অন্তর্বর্তী সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে, এটা তাদের কার্যক্রম দেখলে বোঝা যায়। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, দেশটা কার, কে দেশ চালায়? দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার। কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। মির্জা আব্বাস আরও বলেন, যারা এই বাংলাদেশকে চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। যারা নানা সময় এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন লম্বা লম্বা কথা বলে। আওয়ামী লীগ সমর্থকরা নির্দিষ্ট কোনো দলকে নয়, তারা দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেবে বলেও এ সভায় উল্লেখ করেন তিনি। দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। এদিকে একই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদেক হোসেন খোকাকে দেশে মৃত্যুবরণ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন তার সন্তান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ইশরাক বলেন, আমার বাবার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ওনাকে দেশে আসতে দেয়নি, দেশে মৃত্যুবরণ করতে দেয়নি। তিনি বলেন, ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে শেষ দেখাটি করতে দেয়নি। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার, ওই হাসিনা আজ দেশ থেকে পালিয়ে গেছে। তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না। আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়, বা উনি দেশ থেকে চলে গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না, এরকম না। উনি চলে যাওয়ার পর 2015 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 3 মাস গুলশানে তার অফিসে বন্দি করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময়, তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যাডাম খালেদা জিয়া উনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন, যেটি উনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছেন। পরবর্তীতে ওনার মৃত্যু ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় না। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি বিচার, ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে। তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না। ইশরাক বলেন, আজ একটা ঐতিহাসিক মুহূর্তের বাংলাদেশ। তিনটি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে 2026-এ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের কয়েকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে ঢাকা 6 থেকে আমাকেও দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।